হ্যালো, আসসালামু আলাইকুম। নদিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। অলরেডি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখতে দেখতে তো শীতকাল চলেই আসলো। শীতকালে শীতের পিঠা না খেলে শীতকালটা উপভোগ করাই হয় না। তো আজকে আমি এখানে ভাপা পিঠা তৈরি করে নিব, তাই আমি এখানে চালের গুঁড়ি, নারিকেল ও মিঠাই নিয়ে নিয়েছি। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি একটি বলে পরিমাণ মতো গুঁড়ি নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছিলাম। ডোটা এমনভাবে মাখাতে হবে যে মুঠ করলে এরকম মুঠ হয়ে যায়, আবার হাতে ছাড়ানোও যায়। পরে 2-3 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এরপর এগুলোকে একটি চিকন ছিদ্রযুক্ত চালন দিয়ে চেলে নিচ্ছিলাম গুঁড়িগুলো, তাহলে পিঠাটা পারফেক্ট হয়। আর এখানে আমি ভাপা পিঠার জন্য মিঠাই কেটে নিয়েছিলাম। মিঠাইগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর মিঠাই কেটে নিয়ে আমি আরেকটি প্লেটে নারকেল কুচি করে নিয়েছিলাম। সবকিছু তৈরি করে নিলে ভাপা পিঠাটা তাড়াতাড়ি তৈরি করা যায়। ভাপা পিঠা হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি এখানে সবগুলো কেটে একসাথে রেডি করে নিয়েছিলাম। পরে আমি ভাপা পিঠার জন্য ছোট্ট একটি বাটি নিয়ে নিয়েছিলাম। তো এটার মধ্যে ফার্স্টে আমি কিছু গুঁড়ি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে বেশি করে মিঠাই দিয়ে দিব। মিঠাই দেওয়ার পর উপরে আমি নারকেল কুচি দিয়ে এরপর উপরে আবার আমি গুঁড়ি প্রলেপ দিয়ে দিব। তারপর এটি রেডি হয়ে গেলে একটি সুতি পাতলা কাপড়, বা আমার কাছে সুতি পাতলা কাপড় ছিল না, তাই আমি নেটের একটি কাপড় দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো আমি চুলায় ভাপা পিঠার পাতিলে আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম। গরম পানি না ফুটলে তারপর পিঠাগুলো সুন্দর হবে না। পরে পাতিলের উপর পিঠাগুলো একে একে বানিয়ে নেব। পিঠার বাটিটা বসিয়ে দেওয়ার পর পিঠার বাটি থেকে হালকা করে টোকা দিয়ে বাটিটা উঠিয়ে ফেলতে হবে। তারপর আবার আমি কাপড়টা মুড়িয়ে তারপর ঢাকনা দিয়ে দেব। এভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠাগুলো খুবই সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছিল। সবাই ভাপা পিঠা তৈরি করতে পারেন, আমি কিভাবে আমার মতো করে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।